হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। এর জন্য আমার লাগছে পটলটাকে আমি খুব ভালো করে ছিলে ধুয়ে ভেতর থেকে শাঁসটা বের করে নিয়েছি এরকম একটা চামচের পেছন দিয়ে। এখানে আমি পটলের শাঁসটা নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো বাটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি ও একটা স্টার এনিস নিয়ে নিয়েছি, এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি গোটা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, কিশমিশ বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি একটুখানি আটা জল দিয়ে মেখে নিয়েছি, এখানে আমি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই যেটা করব, আমি চিংড়ি মাছে একটু হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এতে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, আমি লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজাটা হয়ে গেল। আমি এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো তৈরি করে নিয়ে আসব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি মশলাটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে এলাম মশলাটা। এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিচ্ছি, এতে আমি পটলের শাঁসটা দিয়ে দিচ্ছি, কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি পটলের শাঁসটা এবং নারকেলটা পেস্ট করে নিলাম। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেল, এতে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা পেস্ট করে দিতে পারেন, কিন্তু ভেজে দিলেই বেশি ভালো লাগে। খুব সামান্য একটু ভেজে নিচ্ছি। আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে এই তেলেই আমি পটলের শাঁস ও নারকেল কোরানো বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এতে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিলাম, কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি, হাতে সব ভালোবাসা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। এবারে আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি, যেটাতে আমি মশলাটা রেখেছিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখছি। এবারে আমি পটলগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি,
একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছের পুরটা তৈরি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে আমি একটা পটল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে পুরটা ভরবো, পরে ভাজবো। এভাবে আমি পুরটা ঢুকিয়ে দিচ্ছি একটু চেপে চেপে। আমি কিন্তু পুরোটা ভরবো না, তাহলে ভাজার সময় কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এরকম একটু খালি অবস্থাতেই রাখলাম। এবারে আমি এর মুখটা আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে। উপর দিয়ে আমি এটা চেপে দিচ্ছি। আমি আরও একটা ভরে দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি। এভাবে আমি চেপে চেপে ঢুকিয়ে দেব। কখনোই কিন্তু সম্পূর্ণটা ভরবো না, একটু ফাঁকা রাখবো। আপনারা চাইলে কিন্তু পটলটা ভেজে তারপরেও ভরতে পারেন। ব্যাস, আমি কিন্তু আর দেব না। এবারে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। উপরে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে ভরে নেব। এই যে ভরে নিলাম। এই যে আমি কিন্তু পুরগুলো ভরে নিলাম। এবারে আমি ভেজে নেব। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেব না, তেলটা একটু গরম করে নিচ্ছি। এই যে এভাবে আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে নেব। এবারে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই যে আমি পুর ভরা পটলগুলোকে ভেজে নিলাম। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি স্টার অ্যানিসটা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাও শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নেড়ে নিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি, টক দইটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি একটু। আমি সামান্য একটু জল দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এই যে মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি, যাতে পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট। আঁচটা কিন্তু মাঝারি করে দিয়েছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি পুর ভরা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে দিয়ে দেব। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট, যাতে পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু তৈরি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আমি একটু গ্রেভি গ্রেভি করলাম। এবারে আমি ঢেকে রাখছি 2 মিনিট। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি আমার চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।